হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইনিক গুরু। আমি তোমাদের প্রিন্স স্যার, ফিজিক্সের মেন্টর এবং ফ্যাকাল্টি। নেট 2025 এর আইএলটিএস কাউন্সিলিং কাট অফ খুব হাই যাচ্ছে গত বছরের তুলনায়। তোমরা অবশ্যই কারণটা বুঝতে পারছো। তার কারণটা একটাই, কারণ নেট 2025 দিয়ে সকলেই চাইছে যে আমি একটা যে কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে হয় আমি কন্টিনিউ করবো, না আমি পার্শিয়াল ড্রপ দেবো। সেই কারণে আয়ুষ কাউন্সিলিং কাট অফ খুবই হাই যাচ্ছে। তাহলে কি আয়ুষ কাউন্সিলিং কাট অফ কি কমবে না? না, আয়ুষ কাউন্সিলিং এর কাট অফ একটু হলেও কমবে। কোন রাউন্ডে কমবে? রাউন্ড 2 এ কমবে, না রাউন্ড 3 তে কমবে? না, রাউন্ড 3 তে কমবে। তার কারণ কি? তার একটা কারণ যে অনেকে আছে যে ভেটেরিনারি কাউন্সিলিং এর মাধ্যমে, যে ভেটেরিনারি কাউন্সিলিংটা এখন চলছে তার মাধ্যমে অনেকে ভর্তি হয়ে যাবে, তো কিছু সংখ্যক সিট খালি হবে। সেকেন্ড কারণ কি? সেকেন্ড কারণ হচ্ছে যে সেমি গভর্নমেন্ট কয়েকটা কলেজ বাড়ছে, দুটো কলেজ মেনলি বাড়ছে, সেই দুটো কলেজে কিছু সংখ্যক সিট তো তোমাদের খালি হবে। আর একটা কারণ কি? যে 75টা গভর্নমেন্ট সিট হচ্ছে, তো ইন এনি চান্স যদি প্রথম দিকটা সেমি গভর্নমেন্ট যারা কেপিসি পাচ্ছে তারা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যায়, তাহলে কিছু সংখ্যক সিট ভ্যাকেন্ট হতে যাবে। তো তোমাদের মধ্যে থেকে যে কিছু সংখ্যক যারা চাইছিল যে আমি সেমি গভর্নমেন্টে ভর্তি হই, তারা কিন্তু ভর্তি হয়ে যাবে। তো কিছু সংখ্যক, এই যে কিছু সংখ্যক করতে করতে তো একটু সংখ্যক ফাঁকা হবে, সেখানে তোমাদেরকে আয়ুষ কাউন্সিলের রাউন্ড 3 তে কাট অফটা একটু হলেও কমবে। আর একটা পয়েন্ট, যে সকলেই যে আয়ুষ কাউন্সিলিংয়ে যারা পার্টিসিপেট করেছে রাউন্ডে ভর্তি, তারা যে ভর্তি হবে তার কোনো গ্যারান্টি নেই। তারা যদি ভর্তি না হয় তাহলে কিন্তু তোমাদের কাট অফটা কমবে। মোস্ট ইম্পর্টেন্টলি যারা এনআইসি চলে যাচ্ছে তারাও কিন্তু অনেকে কাউন্সিলিং পার্টিসিপেট করেছিল, তারা এনআইসি যারা পেয়ে গেছে তারাও হয়তো তোমাদের এখান থেকে কমবে। তো তোমাদের রাউন্ড 3 তে একটু কাট অফটা তোমাদের কমার চান্সটা থাকবে। এবার চলে আসা যাক, যারা যারা এবছর কলেজ পেয়েছো তাদেরকে অনেক 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 কংগ্রাচুলেশন। কিন্তু যারা কলেজ পাওনি, কিছু কারণবশত কলেজ পাওনি, হতে পারে র্যাঙ্কের বেসিসে বা হতে পারে ভুল কাউন্সিলিংয়ের জন্য, যারা ভুল কাউন্সিলিংয়ের জন্য কলেজ পাওনি তাদেরকে এখন তো কিছু করার নেই, কিন্তু তোমরা রাউন্ড 2 এবং রাউন্ড 3 তে ভালো করে কাউন্সিলিংটা করবে। যে ভুলটা করেছো সে ভুলটা আর করবে না। আর হচ্ছে যাদের হচ্ছে র্যাঙ্কের জন্য, তারা রাউন্ড 2 রাউন্ড 3 পর্যন্ত তোমরা পার্টিসিপেট করে যাও এবং অল্টারনেটিভ কিছু একটা ব্যাকআপ প্ল্যান তোমাদের মাথায় রেখে দিও যে এইটা না পেলে আমরা কি করব। আয়ুষ কাউন্সিলিংয়ে কোন কলেজে কত কাট অফ গিয়েছিল এবং কোন কলেজে কটা সিট আছে সব কিছু নিয়ে ডিটেলসে এই চ্যানেলেই তোমাদেরকে বলা হবে, তাই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। আজকে আমরা কথা বলবো যে জেবি রয় স্টেট আয়ুর্বেদ মেডিকেল কলেজ যেটা আছে তার কাট অফ কত দূর গেছিল। তাহলে তোমরা দেখে নাও যে জেনারেল ক্যাটাগরিদের ক্লোজিং র্যাঙ্ক, শেষ র্যাঙ্ক হয়েছে ৭৯,০৩৫-এ, ওবিসি এ গেছে ৮৯,৩৪৭, ওবিসি বি গেছে ৯৪,৮৬৬, ইডব্লিউএস গেছে ১,৪৮,৭৯৭, এসসি গেছে ২,৪৩,১৯০, এসটি গেছিল ৬,৮৫,৯৯১। সিট ম্যাট্রিক্স তোমরা দেখলেই তোমরা অলরেডি জানো, তোমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছো, তাই আমি আর বলছি না। জেনারেলদের জন্য ২৮টা, ওবিসি এর জন্য 6টা, ওবিসি বির জন্য 4টে, ইডব্লিউএস এর জন্য 6টা, এসসির জন্য 13টা, এসটির জন্য 4টে। সমস্ত সিট কিন্তু ফিল আপ হয়ে গেছে, শুধু 3টে সিট বাকি আছে। সেই 3টে সিট কি? একটা হচ্ছে ইউআর পিডব্লিউডি, সেটা 2টো সিট, এবং এসসির জন্য এসসি পিডব্লিউডি, সেটা হচ্ছে 1টা সিট। এই সিটগুলোতে কেউ যদি ভর্তি না হয় তাহলে রাউন্ড 3 তে গিয়ে এটা তোমাদের ইউআর জেনারেলে এবং এসসিতে কনভার্ট হয়ে যাবে। তাই তোমরা একটু হতাশা হয় না যারা কলেজ পাওনি, এবং অনেকেই আছো যে আমরা জেবি রয়ে পড়তে চাইছিলাম কিন্তু আমরা পাইনি, তাহলে আমাদের কি হবে? ওই যে বললাম যে কি কারণগুলো, তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে রাউন্ড 2 এর সিট ম্যাট্রিক্সের জন্য। ততক্ষণ পর্যন্ত ওয়েট করো এবং যে যার কলেজ হয়েছে সেই কলেজে ভর্তি হয়ে যাও, দেরি করো না, ভর্তি হয়ে যাও। আজ এবং কাল দুদিন আসছে তোমাদের ভর্তি টাইম, ভর্তি প্রসেস কমপ্লিট করো, তারপর আপগ্রেডেশন দিয়ে রাখো। ওকে। আর যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা যে কোনো না কোনো কলেজে যারা ভর্তি হয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমরা সমস্ত কলেজের কোন কলেজে কত কাট অফ কি হয়েছে না হয়েছে সব কিছু ডিটেলস নিয়ে আলোচনা করতে থাকবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে থাকো এবং আমাদের অনেকে ভালোবাসা দিতে থাকো। থ্যাংক ইউ।